ব্যতিক্রম আয়োজনে উলচাপাড়া উত্তরপাড়া নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। নূরনগর নিউজ, সময়ের সাথে সত্যের পথে। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উলচাপাড়া উত্তরপাড়া নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। 16 ডিসেম্বর সোমবার রাতে উলচাপাড়া শাহী জামে মসজিদ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন নর্দার্ন স্টার্স বনাম নর্দার্ন সিলভার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। নর্দার্ন স্টার্স ব্যাট করতে নেমে নির্ধারিত 10 ওভারে 109 রান সংগ্রহ করেন। 110 রানের টার্গেটে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে 2 ওভার হাতে রেখে জয়লাভ করেন নর্দার্ন সিলভার। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন নর্দার্ন সিলভার একাদশের খেলোয়াড় সৌরভ। উক্ত খেলায় বিশিষ্ট সমাজসেবক মনিরুজ্জামান শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসেন্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান টুটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম, সৌদি প্রবাসী খোকন মিয়া, মিঠু খন্দকার, নেসার মিয়া, রুস্তম মিয়া, মনা মিয়া, উজ্জ্বল মিয়া প্রমুখ। খেলা পরিচালনায় ছিলেন আনিসুজ্জামান মামুন, রনি খন্দকার, মনিরুজ্জামান টুনু, হেমায়েতুল্লাহ, জাহিন আহমেদ, জামির হোসেন, দেলোয়ার হোসাইন। উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার দর্শকের সমাগমে ম্যাচটি আরো উপভোগ্য ও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। উলচাপাড়া উত্তরপাড়ায় এমন একটি সুন্দর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করায় টুর্নামেন্টের পরিচালনা কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানান আমন্ত্রিত অতিথিরা ও সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে সকল সদস্যদের প্রতি আহ্বান জানান তারা। যে সুন্দর করে টুর্নামেন্ট শেষ করেছি, আমরা এবারও তোমরা সকলে সহযোগিতা করলে এই টুর্নামেন্টে আমরা সুন্দরভাবে পরিসমাপ্ত করতে পারবো। প্রত্যেকেরই সহযোগিতা প্রয়োজন। টুটন যেটা বলছে, আমাদের গত বছর থেকে একটা সিদ্ধান্ত ছিল, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। আম্পায়ারের সিদ্ধান্তের বাইরে আমরা কেউ কোনো কথা বলবো না। যদি কোনো সিদ্ধান্ত আম্পায়ার কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে আম্পায়ার প্রয়োজনে যে দলের ক্যাপ্টেন ওনার সাথে কথা বলবে। এছাড়া অন্য কোনো প্লেয়ার কোনো কথা বলতে পারবে না। অন্য কোনো প্লেয়ার কথা বললে কিন্তু আমাদের খেলা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আম্পায়ার যদি কোনো প্রকার ভুল ত্রুটি করে, সেটা এখানে প্রেভিলিয়নে যারা থাকবে সেরাই এটা বিবেচনা করবে। তারপরও শেষ সিদ্ধান্ত আম্পায়ারই নেবে। আম্পায়ারের সিদ্ধান্তকে আমরা মূল্যায়ন করি। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এখানে কারো কোনো কথা আমরা শুনবো না। তাহলে আমাদের টুর্নামেন্টটা সুন্দরভাবে পরিসমাপ্ত হবে। বিশেষ করে আমাদের এই যে এখনকার ভাইরা আছেন, আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগতেছে। আমরা উত্তরপাড়াতে 6টা টিম, ভাই বলছে 6টা টিম আসলে একটা অহংকারের বিষয় যে 6টা টিম একটা পাড়া থেকে, এটা আনবিলিভেবল। এটা আমরা আজকে মনে হয় 5 সিজন চলতেছে, এটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। ওদের ভবিষ্যতে এটাকে আরেকটু কিভাবে বড় করা যায়, 8 জনকে না হয় 11 জন বা মাঠের একটা পরিধি কিভাবে বাড়ানো যায় সেটা ব্যাপারে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব। আর এবছর আমরা গতবার বলছিলাম যে সবাই যাতে ক্যাচ পরে অ্যাটলিস্ট মাঠে আসে। মনে হয় সবাই ক্যাচ পরে আসছে। যদি কারোর মধ্যে ক্যাচ মানে পায়ে জুতো না থাকে, তাহলে তার ব্যাপারটা একটু চিন্তা করতে হবে আগামী ভবিষ্যতের জন্য। ইনশাল্লাহ আমরা এইসব ছোটখাটো বিষয়গুলা খেয়াল করব, যাতে ভবিষ্যতে আরো সুন্দর এবং সুষ্ঠুভাবে এই খেলাটাকে কিভাবে আগায় নেওয়া যায়। আর দ্বিতীয়ত হলো এই যে আমরা যে আম্পায়ার দলে থাকবে, আম্পায়ারের সিদ্ধান্তগুলো খুবই চূড়ান্ত। আম্পায়ারের সিদ্ধান্তের বাইরে যদি কোনো খেলোয়াড় বা কোনো আদার্স কেউ যদি প্রতিবাদ করে, তার ব্যাপারটা আরো একটু সবাই চিন্তা করবে। তো ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে যাতে খেলাটা পরিচালনা করতে পারি সেই ব্যাপারে সবাই দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম।